মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা, আর আজ হচ্ছে শুক্রবার। তো আজকে আর বললাম না যে সুস্থ আছি, ভালো আছি, কারণ দেখতেই পাচ্ছেন আমি কি অবস্থায় আছি না আছি, সেই জন্য আর বললাম না। তো সকালবেলা উঠেছিলাম, উঠে বাবানের টিফিন রেডি করে দিয়ে আমি একেবারে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপরে গিয়ে শুয়েছি। রাতের বেলা তো একটুকু শুতে পারছি না, সারা রাত উসপাস করতে হয়েছে, একটুকু রাতের বেলা শুতে পারিনি। তো যাই হোক, ওই জন্য সকালবেলা একটুখানি শুলাম, ওই 7টার দিকে একটুখানি শুলাম, 9:30টার সময় ঘুমটা ভাঙলো। উঠে ব্রাশটা করলাম কোনো রকমে, করে আমি চুলটা অন্তত বেনি করে নিই, নাহলে না চুলটা আর কিছু থাকবে না। আর বাবানের মতন আমারও পুরো মাথার ভেতরে একদম পুরো ভরে গেছে, জানি না আমার চুলের কি অবস্থা হবে। বাবানের তো তবুও ছোটো ছোটো চুল ছিল ভেতরে, অতটা আর এত বড় বড় চুলের মধ্যে যদি ভেতরে হয়, আমার মাথাটা পুরো একদম ভার হয়ে রয়েছে। আর সামনের ফ্রন্ট বলতে এই এই এইসব ফ্রন্টগুলোতে হয়েছে, কিন্তু পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে, মানে যেখানে আপনি শোবেন পুরো ভরে গেছে, পিঠ পুরো একদম ভরে গেছে, ঘাড় পুরো ভরে গেছে, চাপা জায়গাগুলো তো আছেই। যাই হোক, কি আর করা যাবে। তো এখন প্রভু সকালবেলা মেথি মুড়ির জলটা খেয়ে তারপর শুয়েছিলাম। তো এখন প্রভু চা বসিয়েছে, চা দিয়ে 2টো বিস্কুট খাবো, খেয়ে তারপর একটু বসবো। সারাক্ষণ শুতেও পারছি না, পিঠে ব্যথা করছে। হ্যাঁ, তার ফাঁকে উঠে একটু একটু করে কাজ করে নিচ্ছি। ভালো লাগছে না, একঘেয়ে শুয়ে থাকতেও ভালো লাগছে না, আবার শরীরটাও সাথ দিচ্ছে না। যাই হোক, চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকালের চা চলে এসেছে, আমাকে প্রভু 4টে বিস্কুট দিয়ে চা দিয়েছে, এদিকে প্রভুর চা রয়েছে, আর প্রভু এখানে বিস্কুট খাচ্ছে। সকাল থেকে প্রভু অনেক কাজ করেছে আজকে, জামা কাপড় কেচেছে, বাসন মেজেছে, ঘরের যাবতীয় সব কাজ করেছে। চলুন এবার চা একটু গলা থেকে নামাই। তাই প্রভুকে বলছি, জানেন তো মা ফোন করেছিল, মা ফোন করে বলল যে এরকম লাল জিনিস পরতে নেই এখন, সিঁদুর, লাল পলা, লাল নাই জামা কাপড়, কিছু লাল পরতে নেই। তাই জন্য এই পলাটা তো খুলতে পেরেছি, এই হাতে ছিল, ডান হাতেরটা খুলতে পারছি না। দেখি, মা বলেছিল কিছু জড়িয়ে রাখতে, কি জড়িয়ে রাখবো বলুন তো, সেই জন্য কিছু জড়ানোর রিস্ক নিলাম না, থাক খুলে রেখে দিলাম, এই হাতেরটাও খুলে রেখে দেবো। প্রভুকে বলছি তাই, যে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। প্রভুও বলছে, বলে তুমি শুধু বলতা পড়তে বস, একটুখানি পড়। সত্যি না সত্যি, যার হয় সেই একমাত্র ফিল করতে পারে এটা কষ্টটা কতটা কষ্ট। আমার এখন যে অবস্থাটা হচ্ছে আমি ফিল করতে পারছি হাড়ে হাড়ে। শরীরে প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা হাড়, সব জায়গায় ছনছন ব্যথা, চাবানি, তার মধ্যে পিঠে হয়েছে, ঘাড়ে হয়েছে, শোয়ার কষ্ট, মাথায় আমি যে কী করছি না, শুধুমাত্র এই কি আমি বড়, একটু আন্ডারস্ট্যান্ড করে সব কিছু করতে পারবো, বাবান ছোট ছিল, ওর একটু কষ্ট বেশি হয়েছিল। যাই হোক, চলুন। এখানে প্রভু সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে, সকালবেলা বলতে ঘড়ির কাঁটায় বাজে 11:30। এখানে দুধ দিয়েছে, তার সাথে দিয়েছে পাউরুটি সেকে বাটার দিয়ে। তো এটাই এখন সকালের টিফিন খাবো। যত বেলা বাড়ছে তত সবই বাড়ছে, সাথে সাথে একদম পুরো ভরছে সব কিছু, পুরো একদম খুব বাজে অবস্থা হচ্ছে। জানি না, এখন অবধি তো আপনাদের সাথে ভিডিও করছি, এরপরে জানি না কি হবে। যদিও আমার শরীরের থেকে মনের জোরটা অনেক বেশি, কিন্তু যখন আমি সহ্য করতে না পারি তখনই আমার জোরটা কমে যায়। যাই হোক, প্রভু স্কুলে গেছিলো বাবানকে আনতে, তো স্কুল থেকে এসেই আমাকে ব্রেকফাস্টটা করে দিল, আর এখন বাবানকে স্নান করাতে নিয়ে গেছে। ঘরের মহিলাদের যদি এরকম হয়, আমার মা বলেছিল আসবে, কিন্তু তারও তো সংসার রয়েছে, সব থেকে বড় কথা সেটা নয়, একটা ঘরে না খুব অসুবিধা হয় জানেন তো। একটা ঘরের মধ্যে বাবানের, তার মধ্যে সামনে পরীক্ষা, আমার মা থাকলে ওর পড়াশোনাটায় ক্ষতি হবে, অনেক রকম সমস্যা, অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলাম না, প্রভু যে কদিন পাচ্ছে থাক, তারপরে না তো মাকে আবার ডাকা যাবে, অল্টারনেট করে দুজনে মিলে করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমি বাইরের কাজ কিছু না করতে বললেও ঘরের টুকিটাকি কিছু করে নিতে পারবো, এখন অবধি সেটুকুনি বল আছে শরীরে। যাই হোক, টিফিনটা খাই, টিফিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দুধটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি তো স্নান করবো না, শুধু মুখ হাত পাটা ধুয়ে নেবো, তাও যেন ইচ্ছা করছে না, হাতে পায়ে জল লাগাতে। আমার পরশু দিন থেকেই এরকম মনে হচ্ছে, হাতে পায়ে জল লাগাতে গেলেই না মনে হচ্ছে ছ্যাঁক করে উঠছে, তবুও অতটা বুঝতে পারিনি, কালকে পুরো ঠান্ডা জলে স্নান করেছি।
আর কি হবে না বুঝতে পারলে, এই রোদ্দুরটা এসছে, রোদ্দুরটা একটুখানি নিচ্ছি, ও মানে ডাইরেক্ট নিতে পারছি না, হাওয়াও আসছে আর রোদ্দুরটা ডাইরেক্টও নিতে পারছি না, ওই জন্য কম্বলের বাইরে থেকে এরকমভাবে নিচ্ছে। আর আমার চারিপাশে তো নিম গাছের ডালে ভর্তি, কি প্রচণ্ড চুলকাচ্ছে যেহেতু সেই জন্য। চলো ঘড়ির কাঁটায় এখন বাজে 1:45। তো এই জামা কাপড়গুলো সকাল থেকে প্রভু কেচেছিল, শুকিয়েও গেছে, তুলে নিয়ে এসছে। আমি এক নাগাড়ে বিছানায় বসতে পারছি না, শুতে পারছি না, কোমর পিঠে এত যন্ত্রণা করছে সে মানে কি বলবো। বিশেষ করে কোমর পেছন পোর্শনটা প্রচণ্ড যন্ত্রণা করছে, বসতে শুতে কিছুই করতে পারছি। ওই জন্য আমি বললাম না, একটু উঠে একটু কিছু করি তাহলে ভালো লাগবে। ওই জন্য ও বারণ করছিল, বাবান বারণ করছিল, বলছে বিছানায় বসে করো, বলছে আমার বসতে ভালো লাগছে না। ওই জন্য উঠে এই এখন বিছানাটা এইগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ফেলি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর প্রভু ভাত বসাবে, পেঁপে আলু দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে প্রভু ভাত করবে, কেটে কুটে নিয়েছে, এবারে ভাতটা বসাবে। ভাতটা হতে হতে আমি ততক্ষণ ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি। চলুন, আর কি করবো বলুন তো, একার হাতে কতটুকুনি প্রভুর উপরে ছাড়া যায়। প্রভু সকাল থেকে কিচ্ছু খায়নি, এই একটুকুনি এইটুকুনি মুড়ি দুগাল খেলো। হ্যাঁ, আমি সুস্থ থাকলে দেখলেও হয় না, সকাল থেকে প্রভু খাওয়ার সময় পায়নি কিছু। কাজ কি কম একটা সংসারে, সেই কাজগুলো তো করছিল এতক্ষণ ধরে। আর সত্যি কথা বলতে গেলে আমার প্রভুর কাজ একটু আস্তে আস্তে, মানে একটু ধীরে ধীরে কাজ করে, ও তাড়াহুড়ো করে কাজ করতে পারে না। তো ওই জন্য আরও মানে যেই কাজটা হয়তো 10 মিনিট লাগার কথা সেটা হয়তো ওর 20 মিনিট লেগে যায়, এই হলো ব্যাপার। ওই জন্য আরও দেরি হয়ে গেছে। যাই হোক, শুনুন বিছানাটা ভাঁজ করে নি, তারপর রান্নাঘরে গিয়ে নয় আমি ভাতটা নয়তো বসাবো। প্রভু তো সব কেটে কুটে রেখেছে, আমি গিয়ে ভাতটা বসাবো। জামা কাপড় গোছানো হয়ে গেছে, গুছিয়ে একটুখানি বসেছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেখি ভাতটা কত দূর কী হয়েছে। হয়ে গেছে, ভাতের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে ভাতে মনে হয় জল কম হয়েছে, একটু জল হলে মনে হয় ভালো হতো ভাতটা। পেঁপেটাই সিদ্ধ হলে, পেঁপেটা যদিও অনেক নরম করে দেওয়া হয়েছে, মানে অনেক ছোট করে কাটা হয়েছে। হয়ে গেছে আলুটা। দেখেছেন তো বন্ধুরা, আমাকে সবাই মিলে কীরকম বলছে, আমি এমনি ঝাল ছাড়া খেতে পারি না, 2টো লঙ্কা ডলেছি বলে কত কথা বলছে এরা। দেখি খেতে পারি কি না। কি খাচ্ছ? এই যে ঠাকুরের প্রসাদ, সিদ্ধ ভাত, বাটার দিয়ে দিয়েছ, প্রভুর হাতে সিদ্ধ ভাত, বাবানেরও খাওয়া হয়ে গেছে আগেই। বাবান ওর কাম্মার ঘরে মানে আমার চায়ের ঘরে নিরামিষ খেয়েছে, মানে সিদ্ধ খায়নি, নিরামিষ খেয়েছে, ডাল দিয়ে বেগুন দিয়ে আর কী সব দিয়ে যেন খেয়েছে, মানে নিরামিষ খেয়েছে। ওর বাচ্চা মানুষ যেহেতু ওর খেলে কিছু হবে না, কারণ এইসবে ও অসুস্থতা থেকে উঠলো, আবার যদি ওকে এইসব খাওয়ানো শুরু করি ওর শরীরটা আরও উইক হয়ে যাবে। সোমবার থেকে পরীক্ষা, আমার যতই কষ্ট হয়ে যাক আমি আমার ছেলের শরীরের সাথে কোনো কম্প্রোমাইজ করতেই পারবো না, তাতে যদি আমাকে ভুগতে হয় আমি ভুগতে রাজি আছি। তো ওই জন্য বাবানোর কাম্মার ঘর থেকে খেয়ে এসেছে, আর আমাদের এই সিদ্ধ ভাত রান্না করেছি, এটাই আমরা দুপুরের লাঞ্চে খাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, তার থেকেও বড় কথা প্রচণ্ড পায়ে যন্ত্রণা, পা আর কোমর নিয়ে খুব ভুগছি, খুবই যন্ত্রণা হচ্ছে। প্রভু একটু আগে এই মানে এখন চা বানিয়ে নিয়ে এসছে, এই জন্য চা খেয়ে একটা ক্যালপল খাবো, এতটা পরিমাণে গা হাত পা কামড়াচ্ছে, ওই জন্য চা খেয়ে ক্যালপলটা খাবো। দেখি গা হাত পা ব্যথাটা কমে নাকি, নাহলে দোকানে পাঠাবো গা হাত পা ব্যথার জন্য ওষুধ আনতে। গা হাত পা নয়, ঠিক পা থেকে, বললাম না কোমর থেকে পা পর্যন্ত ব্যথা,
খুব কষ্ট পাচ্ছি, সারা দুপুর একটু ঠিক করে শুতে পারছি না, একটু করে ঘুমাচ্ছি, একটু করে ঘুম ছেড়ে যাচ্ছে। তো যাই হোক, চা খাই চলুন। আর কি বলবো, শরীর খারাপের মধ্যে কি ভিডিও দেখাতে পারবো বলুন, এইটুকুনি দেখাতে পারবো আপনাদেরকে। তো যাই হোক, বাবা এসে গরম রসগোল্লা দিয়ে গেছে, আর আমি মুখে ভর্তি হয়ে গেছে, মুখের অবস্থা খুবই খারাপ। তো বাবা এসে রসগোল্লা দিয়ে গেছে, দেখা যাক রাতে রসগোল্লা খেয়েও শুয়ে করতে পারি বা কিছু, সেটা রাতেরটা রাতে ভাবনা চিন্তা করা যাবে। এখন চা খাই, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবান এখানে শুয়েছে, ক্যাম্প খাট পেতেছি, বাবান আমি এখানে শোবো। আর ওখানে কি করে একা একা শুতে পারবে তো মশারির ভিতরে? পুরো এক কাটা জিনিস হবে। বলো কি বলবো, গুড নাইট। খুব কষ্ট পাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। বাবান আর প্রভু আলাদা শোবে, আমি আলাদা শোবো, কারণ আমার খুবই বাজে অবস্থা। তো ওই জন্য চাইছি না ওরা দুজন আমার সাথে আর শুক। তো ওই জন্য কি চলছে গো? যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে একদম সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, নেক্সট ব্লগে।